হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। অনলাইন থেকে নিজের শখের জিনিসগুলো পারচেস করে নিলাম, যেগুলো দেখতে খুবই ইউনিক ছিল, আর তার সাথে একটা গিফটও পেলাম। কি গিফট পেলাম আর কি পারচেস করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে আজকে সকালবেলা নাস্তা নিয়ে বসেছি, সিম্পল খাওয়া দাওয়া করছি। আমি এখানে বুটের হালুয়া বানিয়েছিলাম গতকালকে রাত্রে, আর চা বানিয়েছিলাম। আমার এই ছোট্ট সংসারে আপনারা যতটুক যা দেখবেন সবকিছু আমার খুব শখের আর খুব ভালোবাসার, ভালো লাগার জিনিস। আমার সংসারে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, সেগুলো আমার খুব শখের। এই যে কেটলিটা দেখলেন, এটাও আমার খুব শখের জিনিস। এটা আমি পারচেস করেছিলাম নিউ মার্কেট থেকে, আর এটার প্রাইসও খুব রিজনেবল ছিল। মধ্যবিত্ত ফ্যামিলির যেটাই কেনাকাটা করেন না কেন, দেখবেন সেই জিনিসটা খুবই শখের হয়ে থাকে, কারণ তাদের আয় হিসাব করে সব কেনাকাটা করতে হয়। বারান্দায় বসে ন্যাচারাল পরিবেশ দেখতে দেখতে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর এখানে আমি গরুর গোশত গরম করে নিচ্ছি। গতকালকে রাত্রিবেলা আমি এটা রান্না করে রেখেছিলাম, এই জন্য আর আজকে দিনের বেলা আমাকে তেমন কোনো কিছুই রান্না করতে হচ্ছে না, শুধু এটা গরম করে নিলেই হবে। এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন আর লাইক না দিয়ে থাকেন, প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে নতুন করে কাজ করার উৎসাহ দেয়। আমার বাসাটা যেহেতু 5 তলায়, অনেক বেশি উঁচুতে, আর আমি যে জিনিসটা পারচেস করেছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বেশি ওজন। এত ওজনের জিনিস আমার পক্ষে নিচতলা থেকে 5 তলাতে আনা পসিবল না, এই জন্য ডেলিভারি ম্যানকে বাধ্য হয়ে রুমে দিয়ে গিয়েছে। কিন্তু ওই এক রুম থেকে আরেক রুমে আনবো, সেটা আনতেও আমার বেশ কষ্ট হয়েছে। বেশ কিছুদিন যাবৎ অনলাইনে ঘাটাঘাটি করছিলাম কিছু একটা কিনবো এটা ভেবে। তো তখন আমার চোখে পড়লো একটা স্টোরেজ সোফা, যেটার কোয়ালিটি মোটামুটি ভালো, এবং অনেকগুলো রিভিউ দেখলাম যেগুলো ওনারা অনেক ভালো কমেন্ট করেছে, রিভিউ দিয়েছে খুব ভালো ভালো। তো এই জন্য অ্যাকচুয়ালি আমার কেনাটা, আর এটার প্রাইসটা খুবই কম ছিল, সেটা আমি না বলি। আর এই যে পাথরগুলোর জন্য এই সোফাটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। এটাকে আপনারা জাদুর বাক্স বলতে পারেন, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। এটার ভিতরে আপনারা চাইলে বাচ্চাদের খেলনা কিংবা বালিশ, কাঁথা এগুলোও রাখতে পারবেন। আর এটার ভিতরে একটা গিফট ছিল, সেটা আমি তোমাদেরকে দেখাই। আর গাইস, এটার প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল। এই তো আমার পছন্দের একটা বাউবি পাখির বাসা গিফট পেয়েছি, যেটার কোয়ালিটিও খুব ভালো ছিল। আমি ভেবেছিলাম যে গিফট পেলেও এত ভালো কোয়ালিটির কোনো গিফট পাবো না, তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা গিফট পেয়েছি। মাঝে মাঝে খেয়াল করি কিছু কিছু চড়ুই পাখি এসে ছটফট করে, ডাকাডাকি করে, আবার জানি কোথায় চলে যায়। যেহেতু একটা বাবুই পাখির বাসা পেয়ে গেছি, তো এই বাসাটাকে বারান্দার মধ্যে রেখে দিলাম। আর গাইস, এটা আমার আরেকটা চপিং বোর্ড, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। আর এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো। দীর্ঘদিন আগে আমি এটা দেখেছিলাম অনলাইনে, আর এটা দেখার পর ওই সময় থেকে ভেবে রেখেছিলাম যে এটা চপিং বোর্ড নিব ইনশাআল্লাহ। তো ফাইনালি এটা আমি নিয়ে নিলাম। আর এটার কোয়ালিটিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। যে কোনো জিনিস আপনার ব্যবহারের উপরে ভিত্তি করে ভালো থাকবে। আপনি যেমনভাবে ব্যবহার করবেন জিনিসটা তেমনভাবেই ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আমার নতুন সংসারে একটু একটু করে কেনাকাটা করছি। আর গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।